অলি অলি এ ভিডিও দেখবেন আইস দিয়া তো ভাবলে খেতাটা লইয়া গুলকে হইতা নন ফাঁকাটা লইয়া অলি গরমের ভিতরে তাই অলি হইতে হইছে হেন অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আটন যায় না অলি ঠিক নিও না কথা কথা ঠিক নেই নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না কদ্দুর ভালা মানুষ আমরা এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই গরমের ভিতরে একটু কমাও তো মাইকটা একটু কমাও তুমি বোধহয় বুঝতেছো না তুমি কি মূল মাইকম্যান কই তুমি তো বুঝতেছো না আমি যা চাইতেছি আল্লাহর খাস মেহেরবানি ঠিক আছে এই প্যান্ডেলের ভিতরে যেহেতু মাঠের ভিতর আপনারা এসে পড়েছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে মুরব্বীরা হাঁটতেছেন এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন কথা বুঝেন নাই আপনি একটু চলে আসেন সুন্দর করে আপনার উপকারের জন্যই আপনি বসেন দাঁড়াই থেকে কথা শোনা যায় না এই যে ভাই এই যে মোবাইল চালাইতেছেন ভেতরে আসেন এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ ওনাদের দুইজনেরই কি বৈঠকনে রাগ হইল নাকি তাদের আটতে আছে বসেন মুরব্বী বসেন ওই যে হুজুর তাদেরকে নিয়ে এসে বসেন সবারই নিয়ে আসেন ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন বাচ্চারা এদিকে আসো আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন আমাকে সামান্য একটু সময় দেন আমি গরম বুঝি আমি তো আপনাদেরই মানুষ আমি দূরের কোনো মানুষ না সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি আমি চেষ্টা করব মূল কথাগুলো কিছু সময়ের ভিতরে বলে দেওয়া এই যে গাছের গোড়ায় যারা আসো আসো এই যে আবার গাছের সিফাত দাঁড়ায় কথা বুঝো নাই তুমি ওরা নিয়ে আসো ভেতরে এসে বসেন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে এই যে ছেলে এই শার্ট গায়ে দেওয়া বসো তাড়াতাড়ি করেন দেরি করাইয়েন না যারা আসছেন কষ্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেই এই বাচ্চাদেরকে নামাই দেন একজন ভলান্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন নামাইয়া ভিতরে পাঠাই দেন সবাই চলে আসো এদিকে বাচ্চারা একটু পরিবেশ করেন যেহেতু এত টাকা খরচ করছেন এত আয়োজন করেছেন সুন্দর আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম এটা আমার জীবনে আর কখনো করি নাই এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম বলেন মারহাবা তাদেরকে আমরা সম্মানিত করলাম এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন এই ছেলেরা একটু বসো কয়বার বলা লাগবে একজন একজন করে বলা লাগবে এই তো সুন্দর একটু শুনো আসছুই যখন কষ্ট কইরা একটু কথা শুনো তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো বিরক্ত করবা না যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে আছেন দয়া করে চলে আসেন একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায় আপনারা ফাঁক ফাঁক করে বসেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে মাঝে দিয়া মাহফিলের মাঝে লুক কম ফ্যানের কাছে সাইডে গেছে আর কি ফ্যানের কাছে তাও বসুক তাও আছে প্যান্ডেলের ভিতরে আমাকে একটু সুযোগ করে দিতে হবে যুবকেরা কলিজার টোকরারা যারা আসো বাচ্চারা কথা বলতে চাইলে এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও নিজেরা কথা বইল না একটু সুযোগ করে দাও তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর একটা জায়গা আছে আকবপুর এরপরে কুমিল্লার আরেকটু আছে এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে
ওখানেও আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি, ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইয়েন, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিডাফিডি করলো, হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছে। আমি তো ছোটো মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি, হ্যাঁ উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা, জি এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে, জি। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? আল্লাহ। কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সব সময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সব সময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সব সময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আল্লাহ। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, হ্যাঁ। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? আল্লাহ। তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আল্লাহ। এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্যও থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে।
কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবনাদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? 114টা। আপনি বলবেন না কয়টা সূরা? 114টা। হ্যাঁ বইলেন, আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, দেখো একজন করে কোয়াইতে রাইতে কোয়াই যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। ম্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? 4টা। কথা কোন কয়টা? 4টা। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? 3টা। আর এটার ভিতরে কয়টা? 4টা। 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাফানার দেওয়া হইলো, কথা শেষ করেন না। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে। আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরার কি নাম? বাকারা। ওইটার ভিতরে আয়াত কয়টা? 286টা। তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করে, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সবাই বলতে হবে কি নাম? সূরা কাউসার। আপনিও কইয়েন, জোরে কইয়েন কি নাম? সূরা কাউসার। এটার ভিতরে আয়াত কয়টা? 3টি। এর পরের বড় সূরার নাম কি? বাকারা। না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? 286টা। আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? ইখলাস। এটার ভিতরে আয়াত কয়টা? 4টা। এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত। তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000-এ 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600-রে 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66-রে 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 4 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3
তো এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনারা তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কন। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। তারপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো, চেয়ারম্যান সাহেবের জাগাইবো ইনশাআল্লাহ। মারহাবা কন। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমি না চিনের কথা, আপনারা তো চিনেন। তো মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কেরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। পুরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পিসা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলে হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাহলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বিষয় বাকি কি? বাকি দিয়ে হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়ে এদিকে এদিক। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না? দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে ভাই। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না? তা আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না গেলে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুল দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, নাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকের সভাপতি দিল, অমুকের সভাপতি দিল না গিরে, তারা গোষ্ঠীত কি লাড়ি বেশি না, আমরা লাস্টি কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে? টেহা টুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে। এবার প্রফেসর হয়েছে দেখতে কি আমরা হালানি গেছি নাকি? এই চলছে কারবার, ঠিক কিনা কন? ধ্বংসের লক্ষণ। লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। আর নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল সেই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেক বেটা রাগ হইব, এটা তো স্বাভাবিক।
আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবারে সম্মান দিলে আরেকবারে মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত কয় যা এত জন ফিডাফিডি মা ফিলে লাগতো না। তলে আল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ কন। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা, তা আপনি এই যে লোক আইসে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম, কয় কোন করিম, আপনারা চিনছেন না, আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, কয় চিনলাম না তো, আপনার বাড়ি হুসেনপুর, কহ হুসেনপুরের কুদ্দুসের ফুতে তুমি, তখন মানুষ চিনে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী, সুবহানাল্লাহ কোন না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আনাইছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়ে করছে 25-এ আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছর? 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা একলগে সংসার টংসার কইরা লাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয় যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ আজকে থেকে আল্লাহ রাসূল, আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন, ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না কেউ কিছু বলে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, 1 সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলেন এটা হেবি দিয়ে না জানে, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা আতর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি গড় তরকারিত নুন না হইলে কিতা করেন এটা এবি দিয়ে যেটা জানে এটা কোনো সারে জানে না। ঠিক নিও? আপনি যখন মেলেও বিতরাইয়েন তখন আপনার বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15টা বছর সংসার করছে, নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেত উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কীরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মাজান খাদিজা। এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না, জামাই দেখা না, বুঝ
বুঝা শূন্যা দেখা চল্লা ফিরা এক লগে থাইক্যা নবী কইছে আমি নবী, আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ নাই? সাক্ষী মান্যও তো বিপদে পড়লাম। কারবার করাইলে আল্লাহ যা করে করবো, বলো আমিন। আমি এমন এক সাক্ষী বললাম ব্যাপারটা বিয়ে করছে না। যাই হোক, এটা আমার ব্রেইনে আছে, আমরা তো দোয়া তো করতাম পারলাম কেন? আল্লাহ কই আল্লাহছি যখন একটা লাইন করে দাও, সবাই কনা আমিন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে, আছে নাকি নাই? আচ্ছা ও আজ এই ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কন, এবার আপনারা জিগাই, আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজ আপনি মাহফিলতে গিয়া আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুললে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এবিডিয়া দেখবেন আইস দিয়া কই আপনি খেতাটা লইয়া গুলকে হইতা নন ফাঁকাটা লইয়া ওলি গরমের ভিতরে তাই ওলি হইতে হইছে হেন ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আটন যায় না ওলি। ঠিক নিও না কথা কথা, ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল, ঠিক কিনা কম? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ে যদি কেউয়ের কয় এবারা ভালা মানুষ, জাইদা রাখো আসলেও এবারা ভালা মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মায়ও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেদ দেয়, মার লোকে বাফের লোকে এমনি দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে। সুতরাং জাইন্দা শূন্য কারো বউয়ে যদি কয় এবারা ভালা মানুষ, আসলেও এবারা ভালা মানুষ, ঠিক কিনা কন? তবে আমরা যদি আবার হেমনে কন, আর যে মাহফিলতে গিয়েছে এরা সাড়ে রাত ফান্দাবিরত বইটা কি কিরকম আমি কি মাশাআল্লাহ। কারণ আপনি খাইছত খারাপ তো, আপনি যে গৈরান দিয়ে হাসরাইলান এটা তো এবিডি জানে। সুতরাং আপনি খারাপ তো এবিডিকে বাইরে মাইর খাইব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইরে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেহাইয়া বালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যাদের মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাকাইশের ফিসাব হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থেকে খুশি মনে তুমি কওছেন আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়ি গো। এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না বালায়, সে তুটলে না অন্যরকম। সেই দিন গরুর লোকে না পাই আমার হাসরাই লইলেন না সেদিন। আসেনি রে এই ক্ষেত্র? আছে এই ক্ষেত্র। ও মুসলমান, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, এবার মক্কার কাফের যারা তারা ডাক দিয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আসো, এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশ ধারাটা লাগবো। যেমন চেয়ারম্যানরে চিনাইছে এবার ভাইয়েরে দিয়া, ভাই এমনিভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের ফিরসাহ হুজুরের নাতি, বর্তমান ফিরসাহ হুজুর, আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর,
এমনিভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি, ঠিক এমনিভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা। এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা কি, ওনার বংশ কুন্ডা, কইতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয় কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কৌল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়, সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক, সুতরাং তিনি করতে গাইছে এটা বিচাইরা লাভ নাই। এরপরও যারাতে বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। কয় মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় বার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বইলা দিছে, কাফেরারা কয় ও তাইলে বেটার এক ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেক তারা আইছে, সব চালাক তো, দুনিয়ার ভাটফাটের হেডকোয়ার্টার। আরেক তারা ইয়া কয় আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই, আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিস এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কখন লাগছে। এক তারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম 3টা বিষয় আলোচনা হয়েছে, তৌহিদ, রেসালাত, আখেরাত। তৌহিদ মানে হলো আল্লাহ, রেসালাত মানে হলো নবী, আর আখেরাত মানে হলো পরকাল। তাহলে 3টা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তৌহিদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানিনা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন
আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না, তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ, দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স্টলে বইয়া বইয়া জুড়াইয়া পরে। আসেনি খেয়েছ কথা কেন? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানিনা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ ও কল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটো না রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝতে না কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তাহলে ল্যাংডা হগি রে, আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরি। নাউজুবিল্লাহ, আপনি কইয়ালা বকিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়ে বেড়াইয়া সাদ্দে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডায় রিক্সা তুলটা লাইছে, ল্যাংডায় রিক্সা তুলছে, এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে, এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, একটা মানুষ ল্যাংডা, কি আমার কথা কথা কি? আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে, তো কি আইসায় না কান্দে? তো কি এই দাদার কাছে থাকতো চায় না, সুইটটা জায়গায় তো চায়? এই সুডু ফলাটায়ও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও, এবার এক করে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্দা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তে ল্যাংড হইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেড়িয়েতে চাইতেছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলেই কি, তে খাইলে কি না খাইলে কি, আমার দেশ আজব দেশ। এই ল্যাংডা রিক্সা তুলছে, তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংডায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না, কত বেড়ায় বন হাতে খায় না, আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টান দিয়ে মহতি গেছে, যেমন তেমন মনে করছো তোমরা না? আমার চিনছো না? চিনছে আমার ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোনটা কি রে? এই যে বিশ্বাসটা, ল্যাংডায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি, ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যায়। ল্যাংডা তো ল্যাংডায় পাগল না, তে ব্যাকল, তে বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা সরম নাই তার,
তার আর কোনো সমস্যা নাই, তার তাতে ফাড়ুই যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বর হলো পাগল নির্বুধ, 2 নম্বর হলো ঘুমন্ত মানুষ, 3 নম্বর হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ